মোহাম্মদ দ্য গ্রেট প্রফেট অডিও বুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করছি বর্তমান সময়ের অন্যতম আলোচিত এবং প্রভাবশালী একটি বই নিয়ে। এটি একটি কপিরাইট সংরক্ষিত বই, তাই লেখক শেখ সানির আহমেদ এর অনুমতি সাপেক্ষে আমরা এই বইটির অর্থাৎ দ্য কোড অফ সুপ্রিমেসি র চতুর্থ অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু হিট পয়েন্ট বা মূল নির্যাস আপনাদের সামনে তুলে ধরছি। বিরতি। মূল অংশ। আপনি কি কখনো গভীর রাতে একা বসে নিজেকে প্রশ্ন করেছেন, কেন আপনার জীবনটা ঠিক সেভাবে চলছে না যেভাবে আপনি চেয়েছিলেন? কেন আপনি দ্য সাইকোলজি অফ মানি কিংবা রিচ ড্যাড পুয়ার ড্যাডের মতো পৃথিবী বিখ্যাত বইগুলো বারবার পড়া সত্ত্বেও আজও সেই একই সাধারণ গণ্ডিতে আটকে আছেন? আসুন আজ সত্যের মুখোমুখি হই। এই বইগুলো অবশ্যই চমৎকার। এগুলো আমাদের অর্থ সঞ্চয় করতে শেখায়, ইনভেস্টমেন্টের গুরুত্ব বোঝায় এবং আমাদের আর্থিক বুদ্ধিমত্তা কিছুটা উন্নত করে। কিন্তু এই বইগুলোর প্রশংসা করেও কি আজ এই প্রশ্নটা তোলা যায় না যে এগুলো কি আপনাকে সেই মাস্টার কোড দিতে পেরেছে যা দিয়ে আপনি নিঃশব্দে একটি সাম্রাজ্য দখল করতে পারেন? অধিকাংশ মানুষ কেন ব্যর্থ হচ্ছে জানেন? কারণ তারা সেই সব পুরনো থিওরি নিয়ে পড়ে আছে যা আজকের এই 2026 সালের হাইপার কমপ্লেক্স পৃথিবীতে আর কার্যকর নয়। লেখক শেখ সানির আহমেদ এই চতুর্থ অধ্যায়ে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে শক্তি বা পাওয়ার কোনো প্রদর্শনের বস্তু নয়। যারা প্রকৃত বশ বা অধিপতি হতে চায় তাদের মূল অস্ত্র হল ইনভিসিবিলিটি বা অদৃশ্যতা। এই অধ্যায়ের মূল কথাটি হলো, নেকড়ে যখন শিকারে বের হয় তখন সে গর্জন করে না, সে শুধু অপেক্ষা করে। আর যখন সে আক্রমণ করে তখন পৃথিবী টের পাওয়ার আগেই সব ওলটপালট হয়ে যায়। এই অধ্যায়ের প্রধান হিট পয়েন্টগুলো যা আপনাকে নতুন করে সিদ্ধান্ত নিতে বাধ্য করবে। নিঃশব্দে প্রভাব বিস্তার। সমাজ আপনাকে শেখায় নিজেকে জাহির করতে, কিন্তু দ্য কোড অফ সুপ্রিমেসি আপনাকে শেখাবে কিভাবে আড়ালে থেকে কলকাঠি নাড়তে হয়। যখন আপনি নিজের পরিকল্পনা সবার সামনে বলে বেড়ান তখন আপনি আসলে অন্যদের সুযোগ করে দেন আপনাকে থামানোর জন্য। কেন আপনি নিজের শক্তির কথা সবাইকে জানিয়ে দিচ্ছেন? কেন আপনি নিজেকে দুর্বল করছেন? 2. ইনভিসিবল সিস্টেম বা অদৃশ্য কাঠামো। রিচ ড্যাড পুয়ার ড্যাড আপনাকে অ্যাসেট বা সম্পদ চিনিয়েছে, কিন্তু শেখ আহমেদ সানি আপনাকে শেখাচ্ছেন কিভাবে নিজেকেই একটি অদৃশ্য সিস্টেমে রূপান্তর করতে হয়। এমন এক কাঠামো যা আপনার শারীরিক উপস্থিতির তোয়াক্কা করে না। আপনার অবর্তমানেও আপনার প্রভাব এবং ক্ষমতা কাজ করে যাবে ঘড়ির কাঁটার মতো নির্ভুলভাবে। 3. সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ও মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণ। আপনি কি জানেন কিভাবে মানুষের অজান্তেই তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করা সম্ভব? এই অধ্যায়ে লেখক এমন কিছু ডার্ক সাইকোলজিক্যাল কৌশলের ইঙ্গিত দিয়েছেন যা ব্যবহার করে আপনি ভিড়ের মধ্যে থেকেও সবার থেকে আলাদা থাকতে পারবেন। 4. ব্যর্থতার কারণ ও আত্মোপলব্ধি। আপনারা কেন পিছিয়ে আছেন? কারণ আপনারা অন্যদের তৈরি করা রাস্তায় হাঁটছেন। আপনারা ভাবছেন টাকা জমানো বা ভালো রেজাল্ট করাই শেষ কথা, কিন্তু আসল খেলাটা হলো কন্ট্রোল বা নিয়ন্ত্রণের। যারা অন্যের দেওয়া সিলেবাস পড়ে বড় হয় তারা কখনোই নিজের সাম্রাজ্য গড়তে পারে না। স্বরের তীব্রতা বাড়িয়ে। এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আপনার। আপনি কি সেই প্রথাগত বইগুলোর পাতা উল্টেই খুশি থাকবেন যা আপনাকে কেবল সাময়িক মানসিক প্রশান্তি দেয়, নাকি শেখ সানির আহমেদের দেওয়া এই কোড নিজের রক্তে মিশিয়ে নেবেন যা আপনাকে বাস্তবেই সবার উপরে বা সুপ্রিমেসির আসনে বসাবে? একটু ভেবে দেখুন, আপনি কি কেবল সফলদের গল্প শুনে তালি বাজাবেন, নাকি নিজেই সেই গল্পের প্রধান চরিত্র হয়ে উঠবেন? আসল বসরা কখনোই অনুমতি চায় না, তারা সুযোগ তৈরি করে নেয়। মনে রাখবেন, পৃথিবী কেবল তাদেরই মনে রাখে যারা নিয়ম ভেঙে নতুন নিয়ম তৈরি করতে জানে। দ্য কোড অফ সুপ্রিমেসির এই চতুর্থ অধ্যায় সেই নতুন নিয়ম গড়ারই প্রথম ধাপ। আবহ সঙ্গীতের সমাপ্তি। উপসংহার। আমাদের আজকের এই বিশেষ অডিও ক্লিপটি যদি আপনার চিন্তার জগৎকে নাড়া দিয়ে থাকে তবে সিদ্ধান্ত নিন আপনি আজ থেকে কোন পথে চলবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী অধ্যায়ের হিট পয়েন্টগুলো পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।